আপনারা নিশ্চয়ই জানেন ভারতীয় বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এসবিআই ইওনো অ্যাপ 11 ভার্সন মোবাইলে সাপোর্ট করছে না। 11 ভার্সন সাপোর্ট করছে না, তার ওপরে মানে 12 ভার্সন থেকে এসবিআই ইওনো সাপোর্ট করবে। যদি আপনার মোবাইল অ্যান্ড্রয়েড 8, 9, 10 এবং 11 ভার্সন হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই দরকার। মোবাইল ফোন চেঞ্জ না করে আপনি আপনার মোবাইলে ইওনো অ্যাপটিকে এবং নেট ব্যাঙ্কিংটাকে ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। অবশ্যই আপনাদেরকে বলবো এই ইনফরমেশনটি আপনাদের জেনে রাখাটা খুব দরকার, কারণ কারো পক্ষে এত রাতারাতি ফোন চেঞ্জ করা সম্ভব নয়। কারণ 11 এই ভার্সানটা হয়তো এখনও যে হ্যান্ডসেটটি যে ইউজ করছেন সেটা কিন্তু এখনও ব্যবহার করার মতোই। তো যাই হোক, এই যে ইনফরমেশনটুকু আমি আপনাদেরকে দেব অবশ্যই সেটা আপনি জেনে রাখুন। আপনাকে জানতে হবে কেন এই 11 ভার্সানটাকে বন্ধ করে দেওয়া হলো, কেন 12 ভার্সনের ওপরে অ্যান্ড্রয়েড ফোনগুলো এই ইওনো অ্যাপটি সাপোর্ট করবে। নতুন বছরে এসবিআই ব্যাংক একটা বড় ধরনের ইওনো এসবিআই নিয়ে ধামাকা দিয়েছে। 1 জানুয়ারি 2025 একটা অ্যানাউন্সমেন্ট এলো অ্যান্ড্রয়েড 10 ভার্সনে ইওনো অ্যাপ রান করবে। ঠিক তার 3 মাস বাদে 1 মার্চে 2025 আবার নোটিফিকেশান এলো যে ইওনো অ্যাপ অ্যান্ড্রয়েড 11-এ সাপোর্ট করবে, মানে তখন 10 সাপোর্ট করবে না। তারপরে ঠিক তার 4 দিন বাদে 4 মার্চ 2025 আবার চেঞ্জ করলো, নতুন করে নোটিফিকেশান এলো যে অ্যান্ড্রয়েড 11টাকেও রান করবে না। অ্যাবাভ 11 মানে 12 ভার্সন অনওয়ার্ডস ইওনো অ্যাপ রান করবে। কেনই বা স্টেট ব্যাংক হঠাৎ করেই এরকম রাতারাতি একটা ডিসিশান নেবে? নিশ্চয়ই এর পেছনে একটা বড় রিজন রয়েছে। হতে পারে সিকিউরিটি পারপাস, যেটা আমাদেরকে প্রোটেকশান দেবে, কারণ অনেক রকমের ফ্রড হচ্ছে চারিদিকে। তো এই ব্যাপারগুলো নিয়ে অনেক প্রশ্ন অনেকের মধ্যেই আছে। পুরো ব্যাপারটা নিয়ে আমি ডিসকাস করছি এই ভিডিওতে। আমি সুশান্ত পাল, আপনারা দেখছেন ব্যাংকিং চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। সবার প্রথমে আমি আমার ফোনটাকে একবার চেক করে নিই ভার্সন কত আছে। সেটিংস, তারপরে সিস্টেম ম্যানেজমেন্ট, অ্যাবাউট ফোন। আচ্ছা, আমার যে ফোনটা রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন, তো আমার ফোনটা চেক করে নিলাম। তারপরে চলে যাই অ্যাপসে। যেহেতু আমার এসবিআই অ্যাপটা ইনস্টল করা আছে, তো আমি অ্যাপটাকে ওপেন করলাম। একটু টাইম লাগবে জাস্ট রিস্টার্ট হতে। ঠিক এরকম পেজ চলে এলো, টেকনিক্যাল এরার, ওকে। তারপর আমি আমার এমপিনটাকে দিলাম। ঠিক এরকম ধরনের যখনই এমপিনটা দেওয়া হলো, ঠিক এই ধরনের একটা মেসেজ আপনাকে শো করলো। বলছে ইট সিম ইউ আর নট ইউজিং দ্য লেটেস্ট ভার্সন অফ দ্য অ্যাপ, প্লিজ ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অনলি ফ্রম প্লে স্টোর অ্যান্ড অ্যাপ স্টোর অফ স্মুথ অ্যান্ড বেটার এক্সপিরিয়েন্স। এই ধরনের একটা মেসেজ শো করবে, ওকে। তারপরে আপডেট অপশান চাইছে, আপডেট দিয়ে দিলাম। ডাইরেক্ট হয়ে প্লে স্টোরে গেল, সেম ওপেন করলাম, ঘুরে আবার একই পর্যায়ে চলে এলো, আবার এমপিন দিলাম। ঠিক একই মেসেজ এলো, আবার ওকে করলাম, আপডেট দিল। তার মানে যাই করো না কেন ঘুরে একই পজিশনে চলে আসছে। আচ্ছা, ইওনো অ্যাপ এরকম করার একটাই কারণ, তার সিকিউরিটি রিজন। অর্থাৎ আমরা ধরো প্লে স্টোরে গিয়ে বা অ্যাপ স্টোরে গিয়ে যদি আমরা কিছু দেখি, ধরো ফোনপে বা গুগল পে এগুলো চলছে কি না, আমরা জাস্ট একটু
ভেরিফাই করে নিই। প্লে স্টোরে গিয়ে লিখলাম ফোনপে, ফোনপে অলরেডি ইনস্টল করা রয়েছে আমার এখানে। তো অ্যাবাউট সেকশনে চলে যাই, অ্যাপ সাপোর্ট, এটা চালাতে থার্ড পার্টি যেটা অ্যান্ড্রয়েড 7, মানে এত কম এবং আপ মানে তার বেশি। গুগল পেও তাই, গুগল পে, গুগল পে সেম। অ্যাবাউট ফোন, অ্যাবাউট অ্যাপে চলে গেলাম, নিচের দিকে চলে গেলাম। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 6, মানে আরও নিচে এবং তার উপরে। তো এই ধরনের আরও যদি পেটিএমটাও আমরা একবার দেখে নিই, পেটিএম, অ্যাবাউট অ্যাপ দিকে চলে যাই, এখানেও 7, অ্যান্ড্রয়েড 7 এবং তার ওপরে। তো যত ধরনের থার্ড পার্টি, এগুলো কিন্তু ব্যাংকিং পেমেন্ট করার অ্যাপ, যত ধরনের অ্যাপ আছে এগুলো কিন্তু কন্টিনিউ সাপোর্ট করছে। অ্যান্ড্রয়েড 6 থেকে এগুলো সাপোর্ট করছে। প্লে স্টোর ওপেন করলাম, সার্চ, পিএনবি 1, মানে পিএনবি ব্যাংকের অ্যাপ হচ্ছে পিএনবি 1। ওপেন করলাম পিএনবি 1, অ্যাবাউট সেকশন। দেখুন পিএনবি 1 কত অ্যান্ড্রয়েড ভার্সন দেখাচ্ছে, 9, মানে অ্যান্ড্রয়েড 9 এবং তার অ্যাবভ সেখানে সাপোর্ট করছে। এবার চলে যাই এইচডিএফসি ব্যাংক, মোস্ট প্রাইভেট সবথেকে ব্যাংক। তো নিশ্চয়ই প্রাইভেট আরও বেশি আপডেট হওয়া দরকার তাদের সিকিউরিটি পারপাস। তো এইচডিএফসি ব্যাংকের, এইচডিএফসি ব্যাংক মোবাইল ব্যাংকিং অ্যাপ, অ্যাবাউট সেকশনে চলে যাই, এখানে কত করছে, অ্যান্ড্রয়েড 9। তো পিএনবি 1ও অ্যান্ড্রয়েড 9 এবং এইচডিএফসি ব্যাংকের অ্যাপ অ্যান্ড্রয়েড 9 অথবা তার উপরে সাপোর্ট করছে, কিন্তু এসবিআই সেটা সাপোর্ট করছে না। এসবিআই ডাইরেক্ট 12 ভার্সনকে উপরে সাপোর্ট করছে। এখন যে ইনফরমেশনটা আমি দেব একটু মনোযোগ সহকারে শুনুন। এবার যেটা ডিসকাস করব ইওনো এসবিআই অ্যাপের ব্যাপারে। তো সার্চ করছি প্লে স্টোরে ইওনো এসবিআই মোবাইল ব্যাংকিং অ্যাপ লেটেস্ট। দেখো ইওনো এসবিআই মোবাইল ব্যাংকিংটা অলরেডি আমি সার্চ করলাম, কিন্তু কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি, কোনো জায়গায় কিন্তু মোবাইল ব্যাংকিং এই অ্যাপটাই কিন্তু নেই। বাকি আদার্স এসবিআইয়ের আরও যে সমস্ত অ্যাপগুলো আছে সেগুলো শো করছে। তার মানে হচ্ছে আপনার মোবাইলে যে ভার্সন সাপোর্ট করবে না সেই মোবাইলের অ্যাপটাও আপনি দেখতে পাবেন না। অর্থাৎ দেখুন এখানে সমস্ত এসবিআইয়ের অন্যান্য অ্যাপ শো করছে, কিন্তু এসবিআই ইওনো মোবাইল ব্যাংকিং অ্যাপটা কিন্তু এখানে শো করছে না। তো যেহেতু এখানে আমার ফোনটা 11 ভার্সন, তো সেই কারণে সাপোর্ট করবে না, তাই এখানে শো করছে না।
আমি জাস্ট কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ইওনো এসবিআই ইউকে, এখানে এই অ্যাপটাকে যদি ওপেন করি, তারপরে অ্যাবাউট সেকশানে চলে গেলাম। এখানে অ্যান্ড্রয়েড 8 ভার্সন সাপোর্ট করছে, মিনিমাম 8, 9, 10 তো আছেই, মিনিমাম 8 ভার্সন সাপোর্ট করছে। নেক্সট যদি আমরা অন্য দিক যাই, ইওনো নেপাল এসবিআই যদি যাই, সেখানে দেখে নিই কত ভার্সন। সেখানেও 8 ভার্সন সাপোর্ট করছে। নেক্সট যদি ইওনো এসবিআই ইউরোপে যাই, সব কিন্তু এসবিআইরই, কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন রকম ভার্সন। যদি আমরা ইউরোপে যাচ্ছি, সেখানে সি ডিটেলস অ্যাপ, সেখানে অ্যান্ড্রয়েড 8, আদার্স আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখাই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। ধরুন যদি ইওনো এসবিআই ওমান, সেখানেও অ্যান্ড্রয়েড 8, তো মিনিমাম সেখানে অ্যান্ড্রয়েড 8 পর্যন্ত সাপোর্ট করছে। বাকি আদার্সগুলো আমি দেখলাম না, ওগুলো আপনারা নিজেরাও এক একটা করে দেখে নিতে পারবেন, নাহলে ভিডিওটা এমনি লং ভিডিও তো আরও বড় হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয় যে এসবিআইরই একটা পার্ট অন্যান্য দেশগুলোতে সেখানে অ্যান্ড্রয়েড 8 সাপোর্ট করছে, আর আমাদের ইন্ডিয়াতে 12 সাপোর্ট করবে, তার উপরে সাপোর্ট করবে, তার নিচে সাপোর্ট করবে না। তার মানে সিকিউরিটি রিজনটা শুধুমাত্র কি এসবিআই আমাদের ইন্ডিয়াতেই, যত সিকিউরিটি যত প্রবলেম সব ইন্ডিয়াতেই, বাকি কোনো জায়গায় তাদের সিকিউরিটির কোনো রকম প্রবলেম নেই? তো আমি আপনাদেরকে একটা কথাই রিকোয়েস্ট করি যে কাইন্ডলি এই ব্যাপারটা আপনারা একটু নোটিসে রাখুন। 12 ভার্সন নিচে চলবে না, কিন্তু আদার্স কান্ট্রিগুলোতে সেখানে সমস্ত কিছুই সাপোর্ট করছে। আপনাদেরকে আমি অলরেডি লাইভ পুরো দেখিয়ে দিলাম। অবশ্য আমার দিক থেকে যে মেসেজ আপনাদেরকে দিলাম সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তবে আপনাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা আপনারা শেয়ার করুন, কারণ এই ইনফরমেশনটা সকলের কাছে যাওয়া দরকার। কারণ সবার পক্ষে এই নতুন হ্যান্ডসেট কেনা সম্ভব নয়, এবং যে এখন 11 ভার্সন, অনেকে এখন 8, 9, 10, 11, 12 আমি অলরেডি আপনাদের সঙ্গে পুরোপুরি ডিসকাস করে দিলাম। সেই সমস্ত ভার্সন তাদের অ্যাপ্লিকেশন যদি চলতে পারে, তাহলে এসবিআই ইওনো কেন করলো? এসবিআই শুধুমাত্র ইন্ডিয়াতেই সিকিউরিটির প্রবলেম হলো, বাকি কোনো জায়গায় প্রবলেম হলো না। তো এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করে থাকেন, এবং সেটা এই শেয়ার করলে সেই ইনফরমেশনটুকু যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে পৌঁছয়, তাহলে হয়তো আপনার আমার উপকার হতে পারে। যদি তারা অন্তত 10 এবং 11 ভার্সনটাকে রান করার পারমিশন দেয়, তাহলে ম্যাক্সিমাম লোকের হেল্প হবে, তাদের হ্যান্ডসেট চেঞ্জ করার কোনো দরকার পড়বে না। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ।